গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই যাচ্ছি ফুলের রাজ্য যশোরের গদখালি। আমরা প্রথমে ভ্যানে করে খুলনার ভৈরব নদীর ঘাট পর্যন্ত যাব। এই যে আমরা ঘাটে চলে আসছি, এখন আমরা নদী পার হব। বাংলাদেশে খালি কথা নেই, এটা সব এটাও আছে, এটাও আছে। ডবল ডবল নদী পার হয়ে এখান থেকে আমাদের হেঁটে রেল স্টেশনে যেতে হবে। আমরা 2 মিনিটের মতন হাঁটার পর রেল স্টেশনে চলে আসলাম। এখন আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাউন্টারে যাওয়ার পর ওখান থেকে বললো যে বাইরে গিয়ে টিকিট কাটতে হবে। ট্রেনটা কত গাড়ি? ও গাড়ি না, ট্রেন। মানুষ গেছে বেশি। না না না, এই যা আমরা যে ফাঁকাতে আসলাম। আমরা মোট 9 জন, এখান থেকে 9 জনের টিকিট কাটছে। আমাদের সবার টিকিট কাটা শেষ, এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন 9:30, প্রায় 9:30 বেজেও গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন চলে আসবে। আর কই 7, 8, 9 সবার টিকিট পাইছো? সবার টিকিট। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসছে। এই যে আমাদের ট্রেন, আমরা এই ট্রেনে করে এখন যশোর যাব। আমরা ট্রেনে উঠে পড়ছি। এখন ট্রেনের ভিতরের অবস্থা দেখুন, পুরাই লোকাল বাসের মতন। ট্রেনে ওঠার 4-5 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
আমরা যশোর রেল স্টেশনে চলে আসছি। আমাদের এখানে আসতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগছে। এখন আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি। এখান থেকে আবার অটোতে করে যেতে হবে কিছু দূর। আমরা একটু নামি, আমরা নামি, আমরা একটু নামি, তারপরে ওঠেন। এই ছেলে না, এই বাচ্চা, এই একটু সেকেন্ড। বাইরে কত ভিড় দেখেন, সাইড সাইডে মানুষ আর মানুষ। এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব। আমরা কেউ এখনো সকাল থেকে কিছু খাই না। এখন কোনো একটা দোকানে গিয়ে সকালে নাস্তা করে নেব। এই যে আমরা একটা দোকানে আসছি, এখান থেকে কলা আর রুটি কিনে সকালে নাস্তা করব। নাস্তা শেষ করে আমরা এখন অটো নিয়ে যশোর চাষরা বাস স্ট্যান্ডে যাব। এই যে আমরা চাষরা বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে ইন্ডিয়াও যাওয়া যায়। এখান থেকে অটো নিয়ে আবার আমরা ফুলের রাজ্য গদখালিতে যাব। এই যে আমরা কিছুক্ষণ অটোতে আসার পর ফুলের রাজ্য গদখালির মেইন গেটে চলে আসছি। এখান থেকে আবার ভিতরে যেতে হবে। এই চারি সাইডে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। এই সাইডে গোলাপ ফুল আর বিভিন্ন ধরনের ফুল আছে। এই যে আমরা ফাইনালি চলে আসছি গদখালি পার্কে। এখানে 4-5টা পার্ক আছে। আমরা এখন পার্কের ভিতরে যাব। আমাকে তিনজনে একসাথে থাকলে হবে। এই দেখুন সাইড দিয়ে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান। এখানে ফুলের দোকানই বেশি। পার্কের ভিতরে যেতে হলে টিকিট কাটতে হবে। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কাটা শেষ করে আমরা এখন পার্কের ভিতরে যাব।
এই যে গদখালি পার্কের ভিতরের ভিউ অনেক সুন্দর, ভিতরে আরো সুন্দর ভিউ আছে। কোনটা এটাই ভালো না তোমার কোনটা নেই? আরে হ্যাঁ আচ্ছা দাম এই সাইডে একটা ঝর্ণা আছে, এখানে মানুষ ছবি তুলছে, মাঝখানে গিয়ে মানুষ ছবি তুলছে। ওই জায়গা না ব্লুটুথ কোনটা ছিল? আমি তো এই সুইচ চাপছি, ভিডিও প্রবলেম নাই। অনেকক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার পর এখন আমরা বেরিয়ে যাব। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে, আমরা সবাই এখন একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। সাইড সাইডে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা গদখালির সেই প্রথমে ফুলের রাজ্যের স্বাগতম ওই গেটের ওই জায়গা থেকে একটা বাসে চললাম, বাসে করে আমরা যশোর রেলওয়ে স্টেশনে যাব। এই যে আমরা চলে আসছি যশোর রেলওয়ে স্টেশন। আমরা ট্রেনের টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি, ওই যে ট্রেন আসছে।
ট্রেনে ওঠার কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম আবার। ট্রেনটি কিছুদূর আসার পর ফুলতলা স্টেশনে দাঁড়ালো। অবশেষে আমরা আবার খুলনা ব্যাক করলাম। এই যে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। আমরা 9 জন আসছিলাম, সবাই এখন এক জায়গায় হব। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।